হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, Xiaomi Civi ফোনটি নিয়ে তো আমাদের মাঝে তুমুল হাইপ ক্রিয়েট করেছিল এবং অনেকেই চিন্তা করেছিলেন যে এই ফোনটি কিনবেন। কিন্তু Xiaomi যেহেতু এই ফোনটি চায়নার বাইরে কোনো জায়গায় লঞ্চ করেনি, তাই অনেকেই আশাহত হয়েছিলেন। কিন্তু এবার Xiaomi তাদের Civi লাইন আপে নতুন একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি হলো Xiaomi Civi 2। তবে এই ফোনটি গ্লোবালভাবে লঞ্চ করবে Xiaomi। তো আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব এবং এই ফোনটি কবে আসতে পারে এবং এই ফোনটির কি কি স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে নিয়ে আসবে এবং এই ফোনটির লুক ডিজাইন কেমন হতে যাচ্ছে। আর ভিডিওর শেষ অংশে জানিয়ে দেব এই ফোনটি কি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে কিনা Xiaomi, এবং লঞ্চ করলে এর দাম কেমন হতে পারে। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে আগ্রহী হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির লুক এবং ডিজাইন প্রায় Xiaomi Civiর মতোই হতে যাচ্ছে সেম, তবে স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনটিকে অনেক আপগ্রেড করে লঞ্চ করতে যাচ্ছে Xiaomi। তো আমার কাছে ভালোই লেগেছে এই ফোনটির লুক এবং ডিজাইন, এবং এই ফোনটি এবারও অনেকটা স্লিম হতে যাচ্ছে। প্রথমে আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার হলো f1.8, যার ফলে আপনি লোয়ার লাইটেও এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স অনেক বেটার পেয়ে যাবেন আশা করছি। এবং এই ফোনটিতে দেওয়া হবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এর অ্যাপারচার হলো f2.2, এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাজেট হিসাবে, এবং এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরাতে অ্যাজ ইউজুয়াল Xiaomi Civiর মতোই 32 মেগাপিক্সেলের একটি সেলফি ব্যবহার করা হয়েছে, এবং এই সেলফি ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হবে 6.6 ইঞ্চি মাপের একটি OLED ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টের সাথে দেওয়া হবে 120 হার্টজের রিফ্রেশ রেট। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, বিশেষ করে গেমারদের জন্য। এবং এই ফোনটির ডিসপ্লে দিয়ে আপনি ভালো মানের কন্টেন্ট উপভোগ করতে পারবেন, বিশেষ করে যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে এবার দেওয়া হতে যাচ্ছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 778G+ প্রসেসর। এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 778-এর থেকে 20% মতো ফাস্ট হতে যাচ্ছে, যার ফলে আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি স্ন্যাপড্রাগনে 870-এর মতো একটি শক্তিশালী প্রসেসর ব্যবহার করতো তাহলে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। তবে এখনও আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো গেম হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 12, সাথে দেওয়া হবে MIUI 13। আশা করছি এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতেও ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তবে লঞ্চ হওয়ার পর ডে টু লাইফে ইউজের পর বোঝা যাবে এই ইউআইটি কতটা বাগ ফ্রি। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে এবং 3টি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে আসবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 8128GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12256GB। এবার আসা যাক এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটির দাম ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে কিনা তা কনফার্মভাবে বলা যাচ্ছে না। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করবে না Xiaomi, তবে দেখা যাক কি হয়। তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটে আপনি পেয়ে যাবেন। তবে আপনি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে পেলেও এই ফোনগুলো এর দাম প্রায় 40,000 টাকার কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে এর বেস ভেরিয়েন্টগুলো। এবার আসা যাক এই ফোনটি কবে লঞ্চ করতে যাচ্ছে Xiaomi। এই ফোনটি সেকেন্ড কোয়ার্টারের শেষের দিকে অথবা থার্ড কোয়ার্টারের প্রথম দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং
এই ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত বড় বড় লিক স্টারের লিক্স থেকে। তাদের লিক্স প্রায় 80 থেকে 90% মতো সবসময় সত্য হয়ে থাকে। আমার মনে হয় এই ফোনটি প্রায় এরকম সেম এক্সপেক্ট দিয়ে আসবে, তবে সেক্ষেত্রে দু একটি জায়গায় মেজর চেঞ্জ হতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।